হ্যালো। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কে কে আছো যাদের ভূগোলের এই বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা কেমন যেন একটু কঠিন লাগে বা হয়তো একটু বোরিং? অনেকেই কিন্তু এই চ্যাপ্টারটা দেখলে একটু এড়িয়ে যায়। কিন্তু আমি বলছি, শোনো, বিশ্বাস করো, আজকের এই আলোচনাটা যদি একটু মন দিয়ে শোনো না, তাহলে এই চ্যাপ্টারটাই তোমাদের সবথেকে ফেভারিট একটা চ্যাপ্টার হয়ে উঠবে। আজ আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করব না, একদম গল্পের মতো করে পুরো জিনিসটা বুঝব, এমনভাবে শিখব যাতে পরীক্ষার খাতায় লেখার সময় সব কিছু যেন চোখের সামনে ভেসে ওঠে। তো খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যাও, চলো তাহলে শুরু করা যাক। তো সবার প্রথমে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, আমরা যে এত বর্জ্য বর্জ্য বলছি, এই জিনিসটা আসলে কি? খুব সহজ একটা প্রশ্ন, তাই না? চলো এর উত্তরটা দেখে নিই। একদম সহজ করে বললে, যে কোনো জিনিস যেটা আমরা ব্যবহার করার পর ফেলে দিই কারণ সেটার আর কোনো কাজ নেই, সেটাই হলো বর্জ্য। যেমন ধরো, আমরা বাড়িতে আনাজ কাটি, তার খোসাটা তো ফেলে দিই, তাই না? ওটা একটা বর্জ্য। তোমার লেখার পেনটার কালি ফুরিয়ে গেলে কি করো? ফেলে দাও, সেটাও বর্জ্য। কিংবা ধরো, বড় বড় কারখানা থেকে যে নোংরা জল বেরোয়, সেটাও কিন্তু বর্জ্য। আশা করি বর্জ্য কি সেটা একদম পরিষ্কার। আচ্ছা, এই বর্জ্যগুলো দেখতে কীরকম হয়, মানে এদের প্রকৃতিটা কি? সেই অনুযায়ী বর্জ্যকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করতে পারি। এক হলো কঠিন বর্জ্য, যেমন ওই সবজির খোসা বা ভাঙা প্লাস্টিক। দুই হলো তরল বর্জ্য, যেমন কারখানার নোংরা জল বা নর্দমার জল। আর তিন হলো গ্যাসীয় বর্জ্য, মানে কলকারখানার চিমনি বা গাড়ি থেকে যে ধোঁয়া বেরোয় সেটা। মনে থাকবে তো? কঠিন, তরল আর গ্যাসীয়। একদম সিম্পল। বর্জ্য কি আর তার প্রকারভেদ তো আমরা বুঝলাম, কিন্তু পরের প্রশ্নটা হলো, এই যে এত এত বর্জ্য, এগুলো সব আসছে কথা থেকে। চলো এবার আমরা এর উৎসগুলো এমনভাবে শিখব যাতে আর কোনোদিনও ভুল না হয়। বর্জ্যের প্রধান উৎস হলো 5টা। চলো তো একটা একটা করে বুঝে নিই। একদম প্রথমে আসছে গৃহস্থালির বর্জ্য। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? মানে আমাদের সবার বাড়ি থেকে যা যা বেরোয়। যেমন ধরো সবজির খোসা, ফলের খোসা, কোনো প্লাস্টিকের প্যাকেট। এরপর 2 নম্বরে আছে শিল্প বর্জ্য, মানে কলকারখানা থেকে যা আসে, যেমন কারখানার ছাই বা কেমিক্যাল মেশানো নোংরা জল। 3 নম্বরে আসছে কৃষিজ বর্জ্য, মানে চাষবাসের পর যা পড়ে থাকে, খড়, ভুসি, বা ধরো চাষে যে কীটনাশক ব্যবহার হয় সেটাও কিন্তু এর মধ্যেই পড়ে। 4 নম্বরে চিকিৎসা বর্জ্য। এটা আসে হাসপাতাল বা নার্সিংহোম থেকে, যেমন ধরো ইঞ্জেকশনের সিরিঞ্জ, ব্যবহৃত ব্যান্ডেজ, এইগুলো। আর লাস্টে 5 নম্বরে হলো বর্জ্য, মানে ইলেকট্রনিক ওয়েস্ট। সোজা কথায় খারাপ হয়ে যাওয়া মোবাইল ফোন, পুরনো ব্যাটারি বা কম্পিউটারের পার্টস। এই যে 5টা উৎসের কথা বললাম, এর মধ্যে একটা কথা কিন্তু খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই যে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য আর বর্জ্য, এই দুটো কিন্তু মারাত্মক বিপজ্জনক, মানে খুবই বিষাক্ত হয়। কারণ এগুলো থেকে খুব সহজে রোগ ছড়াতে পারে আর আমাদের পরিবেশেরও সাংঘাতিক ক্ষতি করতে পারে। আর এখান থেকেই তোমাদের জন্য একটা দারুণ পরীক্ষার টিপস। মাধ্যমিকে যদি 1 নম্বরের প্রশ্ন আসে, একটি বিষাক্ত বর্জ্যের নাম লেখো, তাহলে আর কিচ্ছু ভাববে না, সঙ্গে সঙ্গে চিকিৎসা বর্জ্য বা বর্জ্যের একটা উদাহরণ দিয়ে দেবে। যেমন লিখে দিলে ব্যবহৃত সিরিঞ্জ বা মোবাইলের পুরনো ব্যাটারি। ব্যাস, পুরো নম্বর একদম পকেটে। ব্যাস, আমরা তো জেনে গেলাম বর্জ্য কি, কোথা থেকে আসে, কোনটা বিষাক্ত। কিন্তু এবার যে প্রশ্নটা আসছে সেটা আরও গুরুত্বপূর্ণ। যদি আমরা এই অম্চ পরিমাণ বর্জ্যকে ঠিকঠাকভাবে ম্যানেজ না করি, তাহলে কি হতে পারে? এর প্রভাব ঠিক কতটা মারাত্মক? চলো এবার সেটাই দেখি। এর প্রভাবগুলো কিন্তু সত্যি খুব মারাত্মক। প্রথমত, এই সব আবর্জনা যখন এক জায়গায় জমে পচতে থাকে, তখন ওর থেকে বিষাক্ত রস বেরিয়ে জল আর মাটি দুটোকেই দূষিত করে ফেলে। দ্বিতীয়ত, আবর্জনা স্তূপ তো মশামাছির থাকার আড্ডাখানা, তাই না? আর সেখান থেকেই ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো ভয়ঙ্কর সব রোগ ছড়ায়। তৃতীয়ত, আমাদের বাড়ির আশেপাশে যদি নোংরা জমে থাকে, দেখতে কি ভালো লাগে? একদমই না। এটাকে বলে দৃশ্য দূষণ। আর সবশেষে, এই বর্জ্য থেকে কিন্তু মারাত্মক বায়ুদূষণও হয়। এই পয়েন্টটা একটু খুব মন দিয়ে শোনো। যখন প্রচুর পরিমাণে আবর্জনা শহরের বাইরে কোনো একটা বড় জায়গায় জমা করা হয়, তাকে আমরা বলি ল্যান্ডফিল। এই ল্যান্ডফিল থেকে মিথেন, যার রাসায়নিক সংকেত হল CH4, এই নামে একটা গ্যাস বেরোতে থাকে। আর এই মিথেন গ্যাসটাই হল গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী একটা অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস। তাহলে বুঝতেই পারছো ব্যাপারটা কতখানি গুরুত্বপূর্ণ। এতক্ষণ ধরে তো আমরা শুধু সমস্যা আর সমস্যা নিয়ে কথা বললাম, কিন্তু শুধু সমস্যাগুলো জানলে তো চলবে না, তাই না? এর থেকে বেরোনোর উপায়টাও তো জানতে হবে। আর সেই উপায়টারই নাম হল বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে এত ভয়ঙ্কর একটা সমস্যা, এর থেকে বাঁচার রাস্তাটা ঠিক কি? কিভাবে আমরা আমাদের এই সুন্দর পৃথিবীকে বর্জ্যের এই দৈত্যটার হাত থেকে বাঁচাতে পারি?
আর এর উত্তরটা লুকিয়ে আছে একটা বলতে পারো একটা জাদুকরী মন্ত্রের মধ্যে। আর সেই মন্ত্রটা হলো 3R পদ্ধতি বা দ্য 3R মেথড। এটাই হলো বর্জ্য ব্যবস্থাপনার একেবারে হার্ট বা মূল ভিত্তি। চলো দেরি না করে এই ম্যাজিক্যাল মন্ত্রটা শিখে নেওয়া যাক। এই 3R এর মধ্যে প্রথম আরটা হলো রিডিউস, মানে রিডিউস, সোজা বাংলায় বর্জ্যের উৎপাদন কমানো। যেমন আমরা যখন বাজারে যাই তখন প্লাস্টিকের ক্যারি ব্যাগের বদলে যদি বাড়ি থেকে একটা কাপড়ের ব্যাগ নিয়ে যাই তাহলে তো বর্জ্য কমে গেল। দ্বিতীয় আর হলো রিইউজ, মানে রিইউজ। এর মানে হলো কোনো জিনিস একবার ব্যবহার করে ফেলে না দিয়ে সেটাকে আমার অন্য কোনো কাজে লাগানো। যেমন ধরো পুরনো কোল্ড ড্রিঙ্কসের বোতল ফেলে না দিয়ে আমরা ওতে সুন্দর করে গাছ লাগাতে পারি। আর তৃতীয় আরটা হলো রিসাইকেল, মানে রিসাইকেল। এর মানে হলো পুরনো জিনিস থেকে একদম নতুন জিনিস তৈরি করা। যেমন পুরনো খাতা বা খবরের কাগজ থেকে আবার নতুন কাগজ তৈরি করা হয়। এই জাদুকরী 3R পদ্ধতি ছাড়াও আরও দুটো বেশ গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে। একটা হলো ভরাটকরণ বা ল্যান্ডফিলিং, যেটা নিয়ে একটু আগেই কথা বললাম। আর আরেকটা দারুণ পদ্ধতি হলো কম্পোস্টিং। এটা কি জিনিস? আমাদের বাড়ির সবজির খোসা, ফলের খোসা, এই সব জৈব বর্জ্যগুলো পচিয়ে খুব ভালো সার তৈরি করা যায়, যা গাছের জন্য খুবই উপকারী। দেখলে তো, পুরো অধ্যায়টা আসলে কিন্তু এতটাই সহজ। শুধু বর্জ্যের উৎসগুলো কি কি আর এই ম্যাজিক্যাল 3R পদ্ধতিটা কি, এই দুটো জিনিস ভালো করে মাথায় গেঁথে নিতে হবে। তাহলেই দেখবে এই চ্যাপ্টার থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন, তার উত্তর দেওয়াটা একদম জলভাত হয়ে গেছে। তো আজকের এই পুরো আলোচনাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জায়গা বুঝতে একটু অসুবিধা হয় সেটাও লিখে জানাতে পারো। আর হ্যাঁ, এই অধ্যায়ের ওপর যদি তোমাদের সাজেশন নোটস লাগে তাহলে কমেন্টে নোটস লিখে দিও। আচ্ছা, আজকের মতো শেষ করার আগে তোমাদের জন্য একটা ছোট্ট প্রশ্ন রেখে গেলাম। একটু ভেবে দেখো তো, তোমার কোন একটা ছোট অভ্যাস বদলে ফেলে তুমি আমাদের এই পৃথিবীকে বাঁচাতে সাহায্য করতে পারো? উত্তরটা অবশ্যই ভাববে। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের কোনো টপিক নিয়ে। ততক্ষণ খুব ভালো করে পড়াশোনা চালিয়ে যাও।